এই মাটির মানুষ, মাটির দেহ, মাটি নিয়ে কত বড়াই কত লড়াই। একদিন আপনি আমি মারা যাব, মাটির সাথে মিশে যাব। আপনি আমার কবরটাকে কিন্তু আপনি আমার স্বজনরা চিনবে না। যেই বাড়ি দিয়ে বাড়িওয়ালা হইলাম, যেই টাকা দিয়ে টাকাওয়ালা হইলাম, যেই ব্যাংক দিয়ে ব্যাংক ব্যালেন্সওয়ালা হইলাম, যেই অর্থ দিয়ে অর্থওয়ালা হইলাম, ওরে ভাই আপনার চেনে পর্যন্ত একটু চিনবে, আপনার নাতি পর্যন্ত চিনবে না, পতি পর্যন্ত চিনবে না, আপনার কবরটা কোথায় ছিল সেটাও চিনবে না। কিন্তু আপনার বাড়িতে কিন্তু তারা বসবাস করবে। এতটুকু মানুষ বুঝো তুমি কার জন্য ঘুষ খাইলা, এতটুকু কেন বুঝো না রে মানুষ কার জন্য সুদ খাইলা, এতটুকু কেন বুঝো না রে মানুষ কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, এতটুকু কেন বুঝো না রে মানুষ কার জন্য আল্লাহর হুকুম ছেড়ে দিলা। তোমার আমার মৃত্যুর পরে আদরের স্ত্রী, সুন্দর স্ত্রী, রূপবতী স্ত্রী বলবে সন্তানদেরকে ডাইকা ডাইকা, এই আমার সন্তানেরা তোর বাবাকে আর ওই বিছানার উপর রাখা যাবে না, তাড়াতাড়ি মাটির মধ্যে নামায়া দে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর। কথা কোন ঠিক কিনা? মানুষ কই যাই রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকি দিয়া দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া দিবনি দিবনি। মানুষ কয় যাই রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব কোয়াইলা দুনিয়ায় আসিয়া। কথা কোন ঠিক কিনা? একদিন তুমি চলে যাবে, একদিন তুমি চলে যাবে সব কিছু পেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া, তারে। মনটা নরম করে গান্নারে বাবা, দিলটা নরম হবে। ওই মসজিদের কাটিয়া আপনি যদি হবিগঞ্জে মারা যান, আপনি যদি ঢাকাতে মারা যান, সিলেটে মারা যান, আপনার লাশটা অ্যাম্বুলেন্স দিয়ে আনবে। আনার আগে আগে কিন্তু মসজিদের কাটিয়াটা আপনি আমার বাড়িতে চলে আসবে। মেয়ে বলবে, ছেলে বলবে, সমাজের লোকেরা আর দেরি করিও না, আগে আগে মসজিদের কাটিয়াটা নিয়ে আসো, আগে আগে লাশ দৌত করার জিনিসপত্র নিয়ে আসো, আগে আগে বাঁশগুলো কেটে নিয়ে আসো, লাশটা পচে যাবে, লাশটা গলে যাবে, যত তাড়াতাড়ি পারো লাশটাকে দাফন করার ব্যবস্থা করো। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিসের বাহাদুরি, কিসের তো অহংকার। যদি আল্লাহর ওলি হইতে চান আপনার দেহকে আগে পরিবর্তন করতে হবে। আরে ভাই ৭০,০০০ বছর যদি আমল করেন ৭০,০০০ বছর কিন্তু পাবেন না। মানুষের গড়াই বড় কম। এরে বন্ধু, কত ওয়াক্ত নামাজ পড়লেন কিন্তু এক ওয়াক্ত নামাজ হইছে কিনা সন্দেহ আছে। বন্ধুরে কেন সন্দেহ আছে জানেনি? হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে। আমি যত জায়গায় যাই সুদের বয়ানটা রাখি, কারণ কি জানেননি? আজকাল সুদের কথা মানুষ তেমন বলে না, দাওয়াত পাবে না বলে। যার জন্য সুদ খাইলেন, যার জন্য আপনি ঘুষ খাইলেন, সে তো ভাই চিনবে না কেন খাইলেন। তোমার হিসাব তুমি দিবা, সে দিবা না। ওরে বন্ধু, আল্লাহর হাবিব বলে আমার উম্মত যদি একবার ঘুষ খায়, সুদ খায়, তার দেহের মধ্যে হারাম ঢুকে যায়, তার দেহটাকে আল্লাহ অপবিত্র বানাইয়া দেয়। ওই অপবিত্র দেহের মধ্যে উযু হয় না। দেহ নাপাক হলে আপনার নামাজ হবে না। এই জন্য দেহ যদি পবিত্র রাখতে চান, আপনি আমাকে আগে হালাল খাইতে হবে, হারাম ছাড়তে হবে, কারণ সঙ্গ কেউ দিবে না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একটা নেকির জন্য আল্লাহ পাঠাই
পাঠাইবেন। এইভাবে রাস্তা আছে আপনাদের এলাকায় আসতে, রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করবেন। কোনো মোল্লা বলে, কোনো তাফসীর কারক বলেন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করবেন। সর্বপ্রথম আপন জননী মায়ের কাছে যাবেন, মা বলবে চিনবে না, মা চিনবে না, মা বলবে আমার বিবাহ হয়নি। বাবার কাছে যাবেন, বাবাও আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, আপনাকে লালন করার জন্যে, আপনাকে পালন করার জন্যে, আপনাকে মানুষ করার জন্যে হবিগঞ্জে গেছেন, ঢাকা গেছেন, সিলেটে গেছেন, গিয়া এই মুঠো ফোন দিয়ে ফোন দিয়েছেন, বাবা আমার কিছু টাকা লাগবে। আপনার বাবা যাচাই করলো না, আপনার বাবা বাছাই করলো না, আপনার মাও বাছাই করলো না, টাকা লাগবে, টাকা ছেড়ে দিয়েছে। ওই সন্তানও চিনবে না, ওই বাবাও চিনবে না। ভাইয়ের কাছে যাবেন, ভাই চিনবে না। বোনটা বড় ছিল, সোহাগের বোনটাও চিনবে না। ইষ্টি কুটুম কেউ চিনবে না। হাসরের ময়দানে আপনি বড় আফসোস করবেন। ওই সময় চিন্তা করবেন, আয় হায় কি করলাম। কিতাব প্রমাণ করে মানুষকে যখন কবরস্থ করে আসে রে, স্বজনেরা যখন 40টা কদম দূরে আসে, 40টা কদম দিতে যতটা সময় লাগে, যতটা পায়ের দবনি লাগে, ততটা পায়ের দবনি কিন্তু ওই মৃত্যু বৃত্তি শুনতে পায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর তখন তার দেহ জগতের মধ্যে আল্লাহ রূহটাকে দিয়ে দেন। যখন সে রূহটা পায়, দেখে একটা স্বপ্নের মধ্যে বিবর ছিল, তার যখন কৃতকর্ম তার সামনে উপস্থাপন করা হয়, সে বড় আফসোস করে আর বলে, আল্লাহ এইগুলো আমি বুঝি করে এসেছি। ও আল্লাহ গো, একটু সময় দাও। দুনিয়াতে আমার বড় জমিদারি ছিল, দুনিয়াতে আমি বড় টাকাওয়ালা ছিলাম, আমাকে একটু সময় দাও। সকল কিছু আপনার নামে আমি করে দিয়ে আসব, সকল কিছু আপনার রাস্তায় করে আসব। আল্লাহ বলবে, রে বান্দা, দুনিয়াতে কি তোকে কেউ বুঝাই নাই? দুনিয়াতে কি তোকে কেউ পরামর্শ দেয় নাই? সৎ মানুষের পরামর্শ কি তোর নলেজে যায় নাই? কোন আলেম ওলামার পরামর্শ কি তোর নলেজে যায় নাই? ওই বান্দা বলবে, দুনিয়াতে মিথ্যা বলা আমাদের স্বভাব, কারণ আমরা মানুষ, ভুলে যাবে, বলবে না কেউ ভালো পরামর্শ দেই নাই। তখন আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, আমি জানতাম বান্দা দুনিয়ায় থাকতে মিথ্যা চারতে পারে নাই, আখিরাতে আইসা মিথ্যা বলার চেষ্টা করবে। যেই ভিডিওগুলো তার সম্পর্কে ধারণ করা হয়েছে, ওই ভিডিওগুলো তার চোখের সামনে ফিট করে দাও। চোখের সামনে যখন ফিট করে দিবে, ওই বান্দা বড় লজ্জিত হইবে আর আফসোস করবে, আই হাই কি করিলাম। ওই দিনের চিন্তা করে রে বন্ধু, আজকের পর থেকে তুমি আর হারাম খাইও না, হারাম পথে চইলো না। আমরা হারাম চালতে চাই কি চাই না? আপনি আমাকে 2 দিন রাখবে না, দাফন কাফন শেষ হলে 1 দিন, 2 দিন, 3 দিন কাঁদবে, আর কাঁদবে না, মায়াও থাকবে না, আস্তে আস্তে ভুলে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। আমার আল্লাহ মনের মধ্যে আপনি আমার ধৈর্য ধারণের একটা ক্ষমতা দিয়ে দেই। এই জন্য ভাই আজকে থেকে তওবা করে যান। সুদ খেলে সুদ ছেড়ে দিব, ঘুষ খেলে ঘুষ ছেড়ে দিব। কারণ আল্লাহর ওলি যদি হইতে চান, তাহলে আপনাকে আলেম হতে হবে না। আল্লাহর ওলি যদি হইতে চান, আপনাকে হাফেজ হতে হবে না। আল্লাহর ওলি যদি হইতে চান, আপনাকে মুফতি মুহাদ্দিস হতে হবে না। আমার লুৎফর ভাইয়ের মতো বড় হুজুর হইতে হবে না। ওরে জঙ্গলায় যারা থাকে, তারাও আল্লাহর ওলি হইতে পারে। কথা কোন ঠিক কিনা? কবরকে জিজ্ঞাসা করা হলো, কবর, হে কবর তোমার পরিচয় বলো। কবর ডাক দিয়া কই, আমার নাম কবর। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার নাম কি? আমি বলবো আমার নাম নিজাম, সংক্ষিপ্ত আকারে নিজাম। এইভাবে কবরকে জিজ্ঞাসা করা হলো, হে কবর তোমার নাম কি? কবর ডাক দিয়া কই, আমার নাম কবর। তোমার পরিচয় দাও। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে বাঁশের চানি। আজ পর্যন্ত যত মানুষ গেলেন ওই কাফুরিয়ার গুরুস্থানে, বলতে পারবেন কেউ স্বর্ণ দিয়ে কবরস্থান করেছেন? করেছেন? মনে হয় আপনারা করেছেন। স্বর্ণ দিয়ে কেউ আপনি গুরুস্থান সাজান নাই, রূপা দিয়ে কেউ সাজাই নাই, হীরা দিয়ে সাজাই নাই, সম্ভব না। লোহা দিয়েও সাজাই নাই, কাঠ দিয়েও সাজাই নাই। বন্ধুরে আমার, কবর বললো আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি।
কবরকে জিজ্ঞাসা করা হলো তোমার মধ্যে কে থাকবে? কবর বলল আমার মধ্যে ধনী থাকবে, গরিব থাকবে, আমার মধ্যে আতর থাকবে, ল্যাংড়া থাকবে, লোলা থাকবে, সুন্দর থাকবে, কালো থাকবে, ফর্সা থাকবে, লম্বা থাকবে, বেটো থাকবে, এ জমিদার থাকবে, বাহাদুর থাকবে, থাকবে থাকবে, টাইটেলের শেষ নাই। এ কবরে তুমি কি জমিদারের সাথে একরকম আচরণ করবা? তুমি কি বাহাদুরদের সাথে একরকম আচরণ করবা? তুমি কি টাকাওয়ালাদের সাথে একরকম আচরণ করবা? তুমি কি সুন্দরদের সাথে একরকম আচরণ করবা? তুমি কি কালাদের সাথে একরকম আচরণ করবা? তুমি কি লম্বাদের সাথে একরকম আচরণ করবা? তুমি কি বেটেদের সাথে একরকম আচরণ করবা? কবর ডাক দিয়া কহি না না না, আমি সুন্দর চিনি না রে, আমি জমিদার চিনি না রে, আমি বাহাদুর চিনি না রে, আমি টাকাওয়ালা চিনি না রে, আমি দনওয়ালা চিনি না রে, আমি চিনি আমলওয়ালাকে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করো রে মন কই যাইবারে মানুষ, চিন্তা করো রে মন কোথায় যাইবা দেখি শনিবার একবারও ভাবিয়া, আহাদর জানাই জানালা নাই নাই কোনো বিছানা রে, চিন্তা করো রে মন, দিলটা নরম করে গান, চিন্তা করো রে মন, মানুষ চিন্তা করো রে মন কই যাইবারে তোমরা, চিন্তা করো রে মন। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার কবর উত্তর দিল আমার মধ্যে আমল যার সুন্দর হবে তার সাথে সুন্দর আচরণ করব। এ কবর তুমি যার আমল ভালো তার সাথে কেমন আচরণ করবা, আর যার আমল খারাপ তার সাথে কেমন আচরণ করবা? কবর একটা ডাক দিয়া কই যার আমল ভালো হবে তার কবরটাকে আমি তিনটা পৃথিবীর সমান করে দিব, তার কবরটাকে রহমতের নূর দিয়ে আলোকিত করে দিব, জান্নাতি বাতাস দিয়ে শীতল করে দিব। তারপরে কি করবা? তারে আমি জান্নাতি বাতাস লাগাইয়া ওই কিয়ামত পর্যন্ত ঘুম পাড়ায়া দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা এসেছেন কাউকে যদি জিজ্ঞাসা করি ভাই কোথায় যাইতে চান, জান্নাতে সবাই যাইতে চাইবেন, জান্নাতে সবাই আমরা যাইতে চাই। মোল্লা বলেন, কারি বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পীর সাহেব বলেন, যাই বলেন, দুনিয়াতে যার যার যত সম্মান আছে, টাইটেল আছে, যত ধরনের মানুষ আছে, আরে ভাই টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, গরিব আছে, আরে ভাই যত ধরনের মানুষ আল্লাহ এই পৃথিবীতে পাঠাইলেন, যত ধরনের লোক আছে সকলকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কোথায় যাইতে চান, বলবে জান্নাতে যেতে চায়, কেউ বলবে না জাহান্নামে যেতে চায়। আরে ভাই জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে কি হবে না? করতে হইব নিও। এই যে জমির মধ্যে মাহফিল সাজাইলেন, মনে হয় জমিন আমার, জানি না এখন কৃষি কাজের সময়, কৃষি কাজের মধ্যে যদি ভালো করে সময় না দেন, আপনি যদি সার প্রয়োগ না করেন, পোকামাকড়ের বিষ প্রয়োগ না করেন, তাহলে কিন্তু ভালো ফসল পাবেন না। তেমনি ভাবে যদি দুনিয়ায় তাকিতে আপনি আখিরাতের কাজ না করেন, আখিরাত কিন্তু সুন্দর হবে না। আল্লাহ যাইতে চাই গো মদিনা, তুমি কবে নিবাই জাহানি না, হাইরে এই মনেতে মানে না বাজান, এই মনেতে মানে না, আই হাই কবে দেখিব রওয়া জালা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান কোলে লা ইলাহা,
একই সাথে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে চাই কি চাই না? বলতে পারেন যে হুজুর জিকির করলে আপনি আমার কি ফায়দা? দুনিয়াতে আমরা বাঙালিরা একমাত্র জাতি ফায়দা ছাড়া কোনো কাজ করতে চাই না। যদি বলি সোনারগাঁ যাইতে হবে, আপনি জিজ্ঞাসা করবেন ওই জায়গায় কি দাওয়াত আসেনি? কানা দিবিনি বাইশিস দেওয়া বন্ধ করেন। আপনাকে যদি শ্রীকোটা বাজারে নেওয়া হয়, বলবেন কিসের জন্য আসবো? গাড়ি ভাড়া দিয়ে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আমরা লাভ ছাড়া কোনো কিছু করতে চাই না। এই যে জিকির করবেন, জিকিরের মধ্যে লাভ আছে। কেমন লাভ? দুনিয়াতে যদি দুইটা ঘর থাকে আপনি আমার, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে ওই ঘরের মধ্যে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো থাকে, তাকে কি থাকে না? যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না সেই ঘরের মধ্যে মাকড়সা বাসা বাঁধে, ওই ঘরের মধ্যে কুকুর বিলাই প্রস্রাব পায়খানা করে, আপনি আমি কিন্তু তাড়ানোর সুযোগ থাকে না, কারণ ওই ঘরের মধ্যে আপনি আমি বসবাস করি না। তেমনি ভাবে আপনি আমার যে একটা কলব নামক জায়গা রয়েছে দেহ জগতের মধ্যে, এটা কিন্তু সব চাইতে বড়। আমার নবীকে যখন সর্বপ্রথম আল্লাহ বানাইয়া নূর সৃষ্টি করিয়া আমার মাবুদের কাছে রাখিল রে বাজান, আদম সফিউল্লাহকে সর্বপ্রথম মানব হিসেবে আল্লাহ বানাইলো, একটা মূর্তি বানাইলো, মূর্তির মধ্যে কিন্তু দেহ দিল, দেহ চিৎকার মারিয়া দেহ থেকে বাহির হয়ে গেল। আমার আল্লাহ কয় আদম আমি বুঝিলাম রে বুঝিলাম, আমি বুঝিলাম তোমার ভিতরে যতবার আমি রূহ প্রবেশ করাইব ততবার রূহ কিন্তু বাহির হয়ে যাবে। এখন এমন একজনে রূহুর চোয়া লাগাইয়া প্রবেশ করাইব, আমি ওই রূহটা তোমার ভিতরে দেওয়ার পরে আর বাহির হইবে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির নূর মুবারক দিয়া আলোকিত করিয়া যখন আদমের রূহুর মধ্যে আল্লাহ রূহ ফিট করাইয়া দিল, রূহকে প্রবেশ করাইয়া রূহকে ডাকে, এই রূহ তুমি এখন বাহির হয়ে আসো। রূহ বলে না না, আর আসতে পারবো না, এমন এক সুন্দর জগতের মধ্যে পাঠাইলা, ওই জগতের প্রেমে পড়ে গেলাম, ওই জগতের থেকে আর আসবো না। ও বন্ধুরে, সেই রূহ নিয়ে আদম পৃথিবীর মধ্যে আসলো, আর আদম সন্তানরা আমরা ওই রূহুর ছোঁয়া পেয়ে আসলাম। দুনিয়াতে যখন মাত্র গর্বে আল্লাহ পাঠাইলো, পাঠানোর পরে যখন গুনাহ করতে লাগলাম, ওই সাদা দবদবে কলব কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। ওই কলবের মধ্যে যদি জিকির থাকতো, আল্লাহর হুকুম যদি আপনি পালনকারী হইতেন, তাহলে কোনোদিন ওই কলব কিন্তু অপরিষ্কার থাকতো না। আমরা যখন জিকির করি ওই কলবের মধ্যে আল্লাহ রহমত দিয়ে দেন, আমরা যখন জিকির করি ওই কলবকে আল্লাহ পরিষ্কার করে দেন। আর যেই কলবের মধ্যে জিকির নাই, আমার আল্লাহ বলেন ওই কলবের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা জিকির করতে চাই কি চাই না? মোহব্বত ছাড়া চলবে নি? মোহব্বত ছাড়া চলবে না। সবাই জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। প্রেমিক যদি হুরে তোমরা আল্লাহর জিকির করো না, মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমিক যদি হুরে তোমরা আল্লাহর জিকির করো না, মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির না করিলে, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না। প্রেমিক যদি হুরে তোমরা আল্লাহর জিকির করো না,
মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 প্রেম করিল ওয়াসকরণে 32 দাঁত বাংলো তিনি প্রেম করিল ওয়াসকরণে 32 দাঁত বাংলো তিনি তাই তো তিনি পেলেন শুনি তাই তো তিনি পেলেন শুনি নবীর জবাকানা প্রেমিক যদি হরে তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহ 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 তোমার আমার যাইতে হবে একদিন ওই না কবর দেশে তোমার আমার যাইতে হবে একদিন ওই না কবর দেশে ওই কবরে নবী বিনে ওই কবরে নবী ছাড়া সঙ্গে তোমার থাকবে না প্রেমিক যদি হরে তোমরা আল্লাহর জিকির করো না মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মিসা মিসে কাটাইলাম এই নাহসাদের জিন্দেগি এই শৌকে দেখা হারাইলাম বন্দেগি মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবারও বাবলি না রে মন যাইতে হবে রে পর পারে তোমার আমার হিসাব দিবে কে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ একবারও বাবলি না রে ভাই যাইতে হবে রে তোমার আমার পর পারের হিসাব দিবে কে মাশাআল্লাহ আল্লাহ 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 চেয়ে দেখো কি করিলা ওই না আল্লাহর বন্দেগি চৌকে দেখা হারাইলাম বন্দেগি মাশাআল্লাহ আল্লাহ 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 ওই না বিচার দিনে রে ভাই নবী জীবিহীনে আমার নবী জীবিহীনে কে করিবে পার তোমায় রোজ হাসরে মাশাআল্লাহ আল্লাহ 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 বলবেন হাবিবা আমার উম্মত লইয়া যাও তুমি আল্লাহ বলবেন দোস্ত হইয়া আমার উম্মত লইয়া যাও তুমি শৌকে দেখা হারাইলাম বন্দে গিয়ে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ কে মন করে নীল হয়ে পান প্রেমের এর পরশ দিয়া দয়াল রে আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল কমিটি থেকে বলা হয়েছিল একটু জিকির করার জন্য যদিও এখানে জিকির করার মতো পরিবেশ কম বন্ধু আজকাল ওয়াজের ময়দানের মধ্যে মানুষ নাই
কারণ কি জানেননি? মানুষ সব সময় গুমরাহের মধ্যে থাকে, মানুষ সব সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতে চায়, ভালো কাজের মধ্যে মানুষ থাকতে চায় না। কথা কোন ঠিক কিনা? তার কারণ একটাই, ওই যে সাদা দবদবে কলব নিয়ে দুনিয়াতে এসেছিলাম, ওই কলব গুনাহ করতে করতে কিন্তু কালো করে ফেলেছি। মানুষের প্রতি মায়া জাগে না, কোরআনের প্রতি মায়া জাগে না, হাদিসের প্রতি মায়া জাগে না, আল্লাহর ভয় অন্তরে জাগে না, আমার রাসূলের মহব্বত অন্তরে জাগে না। আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর ওলিদের শানমান, আল্লাহর ওলিদের সম্পর্কে কিছু বলার জন্য। আমরা যখন ওয়াজে যাই, ময়দানে যখন বয়ান করি, বলে হুজুর গাউসে পাক সম্পর্কে আলোচনা করেন, হুজুর কাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে আলোচনা করেন, হুজুর নাসিরউদ্দিন সিপারসালা সম্পর্কে আলোচনা করেন, হুজুর শাহজালাল জীবনী নিয়ে আলোচনা করেন। এ ভাই, আমি জানি না উনি কে, আমি ওনাকে চিনিও না, জানিও না, কিন্তু আমার মনে হয় আপনাদের এলাকায় কোনো বিশিষ্ট লোক হইতে পারে। বন্ধুরে আমার, বিশিষ্ট জনের জীবনী তালাশি করলে শুধু চলবে না, বিশিষ্ট জনকে নিয়ে শুধু স্লোগান দিলে হবে না, বিশিষ্ট জন কিভাবে হওয়া যায় সেই চিন্তা আপনাকে করতে হবে। শুধু ওলি আল্লাহদের শান শুনলে হবে না, কিভাবে আপনি আমি আল্লাহর ওলি হতে পারবো ওই দিকে কিন্তু চিন্তা করতে হবে। গাউসে পাক কিন্তু একদিনে হয় নাই রে বাবা, গাউসে পাক কিন্তু 2 দিনে হয় নাই রে বাবা, গাউসে পাক হয়েছে কিন্তু অনেক রিয়াজতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? ওই যে নাসিরউদ্দিন আল মাদানী সিপারসালা, ওনার সম্পর্কে আমার বয়ান ইউটিউবের মধ্যে আছে, আমি ওনার সম্পর্কে ঘাটাঘাটি করে দেখলাম। ওই নাসিরউদ্দিন সিপারসালা আল মাদানী একাধারে কোনদিন আসর এবং ফজরের নামাজ কাজা করে নাই। এ বন্ধুরে, আপনি আমার জীবনী তালাশ করলে দেখা যাবে আপনি আমার জীবনের মধ্যে নামাজের কাজার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আজকাল আমরা মানুষ বড় নিজেদেরকে ভিআইপি ভাবি। কে কার থেকে কত বড়? সমাজে কাউকে চুটু করার জন্য সর্ব অবস্থায় চেষ্টা করি। আমার 1 তলা বিল্ডিং আছে, 2 তলা বিল্ডিং আছে, 3 তলা বিল্ডিং আছে। যদি কেউ জিজ্ঞাসা করে অমুক ভাইয়ের সম্পর্কে একটু পরিচয় দিন, আরে অমুক ভাই তো তেমন ভালো মানুষ ছিল না, যদিও ভালো মানুষ তাকে ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে চাই না, আত্মঅহংকার করে, হিংসা করে, তাকাব্বুরি করে। কিন্তু আমার গাউসে পাক কেমন আল্লাহর ওলি ছিলেন। আমার গাউসে পাককে একদিন একটা কুকুর জিজ্ঞাসা করতেছে, আমি শুনলাম আপনি নাকি গাউসে জামান, আপনি নাকি কুতুবে রব্বানি কায়ুমে জামানি, আপনি নাকি জামানার শ্রেষ্ঠ কুতুব। হে গাউসে পাক, গাউসে জামান আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে জানতে চাই গো, আমি আপনার কাছে বুঝতে চাই গো, ও আব্দুল কাদের জিলানী, আপনি দামি না আমি কুকুর দামি? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যদি আপনি একটু সরাসরি দৃষ্টিতে চিন্তা করেন, গাউসে পাকের তুলনা কিন্তু কেহ নাই, কারণ উনি কিন্তু শ্রেষ্ঠ ওলি, উনি গাউসে জামান। এটা যদি আপনি আমি সুন্নি মতাদর্শে যারা আছে বিশ্বাস না করি, ঈমান থাকবে না, ঈমানের ঘাটতি থাকবে। আপনি আমি যদি হইতাম তাহলে কুকুরকে কিন্তু একটা মুকুর দিয়ে বাড়ি দিতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার গাউসে পাক খুব ঠান্ডা মিজাজে উত্তর দিলেন, কুকুর রে, তুমি দামি না আমি দামি কিন্তু বলতে পারবো না। এই কুকুর, এই কথার যদি তুমি উত্তর চাও, আমার উপাতের পরে, আমার মৃত্যুর পরে, আমাকে যখন 3.5 হাত কবরের মধ্যে রাখা হবে, ওই সময় তুমি উত্তর নিও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই কবর একদিন আপনি আমাকে যাইতে হবে কি হবে না? গাউসে পাক কিভাবে উত্তর দিয়েছে দেখেন। গাউসে পাক ডাক দিয়া কই কুকুর,
কুকুর, হে কুকুর, আমার মৃত্যুর পরে তুমি ওই উত্তরটা নিও। গাউসে পাক যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওনার মুরিদানকে বলে গেলেন, হে আমার ভক্তবৃন্দরা, হে আমার মুরিদানরা, তোমাদেরকে একটা কথা জানায়া যায়। একটা কুকুর, রাস্তার একটা কুকুর আমার কাছে জানতে চাইছিল আমি দামি নাকি ওই রাস্তার কুকুর দামি। তোমরা ওই কুকুরকে আমার মৃত্যুর পরে আমার কবরস্থানের পাশে নিবা, আমার কবরস্থানের পাশে নিয়ে একা ছেড়ে দিয়ে আসবা। যখন আমার গাউসে পাক জিলানী আল গিলানী যখন ইন্তিকাল করে নিলেন রে বাবা, দুনিয়া থেকে পর্দাপণ করে নিলেন রে বাবা, যখন চলে গেলেন এই পৃথিবীর মায়া কাটিয়ে, ওনার কথা অনুযায়ী কুকুরকে নিয়ে গেলেন ওনার কবরস্থানের মধ্যে। এই বন্ধুরে নেওয়ার পরে একা ছেড়ে দিয়ে আসলো। আমার গাউসে পাক আল্লাহরে কয়, আল্লাহ তুমি একটু কথা বলার সুযোগ দাও কুকুরের সাথে। বলেন না আল্লাহু আকবার। যখন কথা বলার সুযোগ দিল, দেওয়ার পরে কুকুরকে বলতেছে, হে কুকুর, আমি অবশ্যই দামি, তুমি হইলা নিকৃষ্ট। কিভাবে জানুনি? হে কুকুর, আমার আল্লাহ আমার সাথে বড় ভালো আচরণ করেছে, আমার সাথে বড় উত্তম আচরণ করেছে, এই জন্য হইলা কুকুর তুমি নিকৃষ্ট, আমি হইলাম সর্ব উত্তম। বন্ধুরে আমার, মানুষ হইয়া যদি আপনি উত্তম মানুষ না হইতে পারেন, আপনি যদি ভালো মানুষ না হইতে পারেন, আপনার থেকে রাস্তার কুকুরের দাম আছে, আপনার কিন্তু দাম থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমরা উত্তম মানুষ হইতে চাই কি চাই না? উত্তম মানুষ হইলে ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, হারাম ছাড়তে হবে। আমরা হারাম ছাড়তে চাই কি চাই না? এ বন্ধু, বর্তমানে দেখা যায় সব এলাকার মধ্যে সুদের বিচরণ বেশি। আপনাদের এলাকায় মনে হয় নাই, কারণ আপনারা হইলেন আল্লাহর ওলিদের দেশের লোক। বন্ধুরে আমার, তুমি কেমন সন্তান, তুমি সুদ খাও। সুদ খাইলে কত বড় গুনাহ, কত বড় পাপ। তুমি যদি জানতা, কোনদিন তুমি সুদের ব্যবসা করতা না। হে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে জানায়া দিছেন, কোন ব্যক্তি যদি সুদ খায়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, এইভাবে 10 বার নয়, 12 বার নয়। বন্ধুরে আমার, কোন মানুষ যখন একবার সুদ খায়, তার মায়ের সাথে 42 বার জিনা করা হয়। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। তুমি কেমন সন্তান, তুমি সুদ খাইয়া তোমার মায়ের সাথে জিনা করো? তুমি কেমন সন্তান, যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভ লালন করেছে, সেই মাকে তুমি জাহান্নামের দিকে দাল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি শুধু লার ব্যাখ্যা করব। আল্লাহ বলেন, লা, সাবধান সাবধান। এই কথা আপনারা সব সময় শুনছেন। এখন যদি আমি জিজ্ঞাসা করি, এই লাইটের মধ্যে যে তার লাগানো, তারের মধ্যে যে লাইট লাগানো, যদি লাইটের মধ্যে লিক থাকে, আপনি আমাকে শর্ট দিবে এবং কারেন্টে আমি মারাও যাইতে পারে। বন্ধুরে আমার, আল্লাহ বলেন, লা লা লা, সাবধান সাবধান সাবধান। আমার পথে যারা কাজ করতে করতে, আমার হুকুম পালন করতে করতে, আমি আল্লাহর কাজ করতে করতে যারা আমার বন্ধু হয়ে গেছে, তাদেরকে কোনোদিন তোমরা মৃত বলবা না, তাদের সাথে কোনোদিন তোমরা লাগবা না। যদি লাগতে যাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ও আখিরাতের জন্য তোমরা ধ্বংস হয়ে যাবে। আমরা মনে করি দুনিয়ার ধ্বংস বুঝি শেষ না। দুনিয়ার ধ্বংস শেষ নয়। তোমার যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, তোমার আখিরাত অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা ভাই? কারণ দুনিয়া যার সুন্দর, আখিরাত তার সুন্দর হবে। বন্ধুরে আমার, আমি যে রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তা দিয়ে যদি ট্রাক চলাচল করে, আর ট্রাকের সামনে যদি গিয়ে বলেন, ট্রাক আমাকে মাইরো না, আমি রাস্তার বরাবর দাঁড়িয়ে গেলাম, তেমনি ভাবে রে ভাই, ট্রাক আপনাকে কাতিল করবে না। যদি
নিজেকে একটু থামাইতে পারে, তেমনি ভাবে আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি নাজাত পাবেন না, আপনি মাগফিরাত পাবেন না। আমরা আল্লাহর ওলিদের সাথে থাকতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের সাথে যদি থাকতে চাই, আল্লাহর ওলিরা রোজা রাইখা কি আল্লাহর ওলি হইছেনি? নামাজ পড়া আল্লাহর ওলি হইছেনি? সুদ চাইরা আল্লাহর ওলি হইছেনি? এমন অনেক ঘটনা আছে, সুদের সাথে লিপ্ত ছিল, জিনাহের সাথে লিপ্ত ছিল, ওইগুলো ছেড়ে দিয়েছে, আল্লাহ এক রাতের বিনিময়ে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই হাসরের দিনে আপনি আমার কি হবে রে বাবা? আমি মোল্লাকে যদি আপনি দাওয়াত দিতে যান, মোল্লা দেরি করি না, দাওয়াত খাইতে চলে আসি, যে দাওয়াত খাইতে গেলে ভালো মন্দ খাইতে পারবো, কথা কোন ঠিক কিনা? একবার দুইবার চিন্তা করি না আপনার টাকাটা আসলো কোথায় থেকে, আপনার টাকার মধ্যে হারাম নাকি হালাল, আপনার টাকা কোথায় থেকে আসলো আমি চিন্তা করি না। সলিমউদ্দিন ভাই লন্ডনী, যদি লন্ডনী বাড়িতে দাওয়াত দেয়, এলাকার ইমাম সাহেব বলে এই কাজকে হইছে বাম্পার 500 টাকা হাদিয়া দিবে, 1000 টাকা হাদিয়া দিবে, পকেট আমার গরম হবে, দিলটা নরম করে চলে যায়। এ বন্ধু দেখলা না ওই সলিমউদ্দিন ভাই, কলিমউদ্দিন ভাই কিভাবে তার টাকা জমাইলো, একবার চিন্তা করলা না? আমি মোল্লাকে দাওয়াত দিলে চলে যাই ভালো মন্দ খাওয়ার জন্য, আমি মোল্লাকে দাওয়াত দিলে চলে যাই কিছু হাদিয়া পাওয়ার জন্য, কিন্তু এমন একজন আল্লাহর ওলি আছে রে, যার নাম হইল হাতেম আসাম। নামটা আপনারা নোট করে নেন, নামটা হইল কি? হাতেম আসাম। শুধু আলোচনা শুনলে হবে না, আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। এখন আমরা এমন আলোচনা করি রে, মানুষে কিন্তু শিক্ষা নিতে পারে না। সকালবেলা কয় যে হুজুরে আলোচনা করে ফাড়াই লিছে, কি কইছে কিচ্ছু কইতার না। আলোচনা থেকে আপনি আমি শিক্ষা গ্রহণ করতে হবে। আলোচনা থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারেন, তাহলে কিন্তু কোনোদিন আপনি আপনার আমল পরিবর্তন করতে পারবেন না, নিজেকে পরিবর্তন করতে পারবেন না। বর্তমানে মাহফিল অযথা হয়। বলতে পারেন হুজুর কেন বললেন অযথা হয়? কারণ মাহফিলের মধ্যে কোনো হক কথা নাই, হক কথা বললে পরের বছর হুজুরের দাওয়াত নাই। যদি হক পাইতে চান, একমাত্র আপনার মসজিদের মিম্বর থেকে পাবেন, মসজিদের হুজুর থেকে পাবেন। কারণ রং তামাশা কইরা আমরা বক্তারা সময় কাটায়া চলে যাই। ওরে ভাই, সময় কাটালে শুধু চলবে না, ওই দিনের চিন্তা করতে হবে যেই দিন আপনি আমার জিহ্বাটাকে হক না বলার কারণে জাহান্নামী কেসি দ্বারা কাটা হবে। ওই দিন আমার লুৎফুর ভাই থাকবে না, ওই দিন রফিকুল ইসলাম সাহেব থাকবে না, ওরে ভাই কেউ গিয়াসউদ্দিন লন্ডনী সাহেব থাকবে না, আমার ছোট ভাই হেলাল থাকবে না, এরে বন্ধু থাকবে না, থাকবে না, এলাকার মাতব্বর থাকবে না, এলাকার বিশিষ্ট জনরা থাকবে না। আপনাকে যখন একা একা কবরে রাখা হবে, ওই কবরে মা যে 10 মাস 10 দিন আপনি আমাকে গর্ভে লালন পালন করেছে, এরে বন্ধু দুনিয়াতে আপনি কোথায় গেলে মা ফোন দে একমাত্র বাবা তুমি কোথায় চলে আসো। ওই মা হাসরের দিন আপনার সঙ্গী হবে না, কবরে ফুল চিরাতে মিজানের পাল্লার কাছে সঙ্গী হবে না। ওখানে একা একা যাইতে হবে, একা একা উঠতে হবে, একা একা হিসাব দিতে হবে। ও বন্ধুরে, ওই জায়গার চিন্তা করে আপনি আমার নিজেকে পরিবর্তন করতে হবে। বলতে পারেন হুজুর নিজেকে পরিবর্তন করলে কি আপনার পকেট বাড়ি হবে, আমার এলাকার পকেট বাড়ি হবে, আমার পরিবার পরিজনের পকেট বাড়ি হবে, তোমার কারো পকেট বাড়ি হবে না, তোমারই ফায়দা হবে। হুজুর কোন জায়গার ফায়দা হবে গো? হুজুর বলবে ওই জায়গার ফায়দা হবে যেই কবর তোমার চিনবে না তুমি কি, তুমি টাকাওয়ালা ছিলা কিনা, তুমি পয়সাওয়ালা ছিলা কিনা, তুমি লন্ডনী ছিলা কিনা, তুমি কি ছিলা, বাহাদুর না জমিদার, তোমার চিনবে যেটা ওইটা হইল তোমার আমার আমল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাতেম আসাম। চলে গেলাম আলোচনার মধ্যেই। আল্লাহর ওলিদের শান ও মান শুধু বললেই হবে না, কিচ্ছা কাহিনী বললেই হবে না। কিচ্ছা কাহিনী বলা বড় সহজ। আল্লাহর ওলি হাতেম আসামের কাছে, আল্লাহর ওলি হাতেম আসাম কারো বাড়িতে দাওয়াত খাইতে যায় না। তখনকার এক বাদশা ছিল, ধনাঢ্য লোক ছিল। সে বলতেছেন ওই আল্লাহর ওলি হাতেম আসামকে আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে হবে।
এখন যারা আমরা আল্লাহর ওলি নিজেদেরকে দাবি করা হয় সমাজে, তাদেরকে যদি ফিলিপ উল্টায়া বলেন কি আছে বলতে পারবে না। কিন্তু তখনকার সময়ের আল্লাহর ওলিরা আপনি আমার মনের খবর জানতো। ওই আল্লাহর ওলির কাছে রাজ দরবার থেকে দাওয়াত নিয়ে যাওয়া হলো। যখন তারা গেলেন আল্লাহর ওলি হাতেম আসামের কাছে, আল্লাহর ওলি হাতেম আসামের কাছে যাওয়ার পর ওই হাতেম আসাম বলতেছে, তোমরা কোথায় থেকে আসলে রে? যখন এই কথা বললেন তারা বলল, আমরা রাজ দরবার থেকে আসলাম। রাজ দরবার থেকে যদি আপনি আমার পরিবারের কাছে, আপনি আমার কাছে বা সমাজের কারো কাছে দাওয়াতনামা আসে, সে কিন্তু খুশিতে লাফাইতে লাফাইতে কালে বিলে পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যদি আপনাদের এলাকার মন্ত্রী থেকে আসে, সে খুশিতে লাফাইতে লাফাইতে সমাজের লোকদেরকে বলবে, জানোস বেটা আমি কত বড় লোক, আমার এমপি মন্ত্রীর কাছ থেকে দাওয়াতনামা আসে। যদি এলাকার বিশিষ্ট জনের কাছ থেকে দাওয়াত আসে, এই তুই জানোস বেটা আমি সমাজের কত বড় মান্যগণ্য লোক, আমার কাছে সমাজের বিশিষ্ট জন থেকে দাওয়াত আসে। কিন্তু আল্লাহর ওলি যখন শুনলেন ওই রাজ দরবার থেকে দাওয়াত আসলেন, আল্লাহর ওলি প্রত্যাখ্যান করে নিলেন। আল্লাহর ওলি যখন প্রত্যাখ্যান করে নিলেন, আবার দাওয়াতনামা পাঠাইলেন। ওই কিতাব প্রমাণ করে যে কিতাবের মধ্যে লেখা হয়েছে, এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ৬৬ বার আল্লাহর ওলি হাতেম আসামের কাছে দাওয়াতনামা পাঠাইনো হইল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ৬ বার যখন দাওয়াতনামা রাজ দরবারের কর্মচারী দিয়ে, প্রহরী দিয়ে, বিভিন্ন ক্যাটাগরির লোক দিয়ে পাঠানো হলো, দাওয়াত প্রত্যাখ্যান করলেন। একদিন হঠাৎ করে বাদশা নিজেই চলে গেলেন হাতেম আসামের কাছে, ডাক দিয়ে গিয়ে বলে, হে হাতেম আসাম, আপনাকে সবাই এখনকার সময়ের আল্লাহর ওলি মনে করে গো। আমি যদি অন্য অন্য লোকদের বাড়িতে দাওয়াতনামা পাঠাইতাম, তারা হাসতে হাসতে নাচতে নাচতে আমার রাজ দরবারে চলে যাইতো। কিন্তু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ৬৬ বার আমার দাওয়াতনামা প্রত্যাখ্যান করেছেন। এর পিছনে কারণ কি আমি জানতে চাই, আমি বুঝতে চাই। আল্লাহর ওলি হাতেম আসাম বললেন, না না, তোমার বাড়িতে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? তোমার এই ধন সম্পদের মধ্যে পবিত্রতা নেই। হে হাতেম আসাম, আজকে যদি আপনি আমার বাড়িতে দাওয়াত রাখেন, আপনার শর্তগুলো আমি মানবো। তুমি মানতে পারবা না। সে ওয়াদাবদ্ধ হয়ে গেল। এই হাতেম আসাম তাকে 3টা শর্ত দিল। কয়টা শর্ত? 3টা শর্ত। আমি যদি আজকের মাহফিলে আমাকে আপনারা দাওয়াত করে এনেছেন, আমি যদি বলি ভাই দাড়িটা রাখবেন, মানবেন না। যে কি মোল্লা দিছে দাওয়াত দাড়ি রাখার কথা বলে। যদি বলি ভাই নামাজ পড়বেন নি কালকে থেকে, বলবেন কি মোল্লা আনছে নামাজ পড়ার কথা বলে। যদি বলি ভাই কালকে থেকে সুদ খাইলে সুদ ছেড়ে দিবেন, বলবেন কি মোল্লা আনছে, কোথায় থেকে আনছে, সুদের কথা বারবার বলে। যদি ভাই বলি আপনি হারাম ছেড়ে দেন, আপনি বলবেন হারাম ছাড়তে পারবো না, মোল্লারে পরের বছর দাওয়াত দিব না। আরে মোল্লারে দাওয়াত না দিলে কোনো সমস্যা নাই, কোনো না জায়গা, কিন্তু আপনি আমাকে দাওয়াত দিবে। আপনি যদি সেই জায়গায় দাওয়াত না পান, যে স্থানের আশা আপনি করেন, আপনারা যদি আমাকে তেমনি ভাবে দাওয়াত না দেন, কোনো না কোনো জায়গায় আল্লাহ কিন্তু রিজিকের কারণে নিবেন। কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমাম হক কথা বলার কারণে বলে মানুষের বাড়ি কাইতে কাইতে তার গার মোটা হয়ে গেছে। যদি ওয়াজটা যদি সভাপতির বিরুদ্ধে চলে যায়, সেক্রেটারির বিরুদ্ধে চলে যায়, বলে যে হুজুর পাল্টাইতে হবে। বন্ধুরে সমাজে আপনার শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি ইমাম পাল্টাইতে পারবেন। কিন্তু একটা কথা জেনে রাখেন, আপনি যদি মসজিদের ইমাম হক কথা বলার কারণে পাল্টে দেন, আপনার ঈমান আপনি কিয়ামতের আগেও পাল্টাতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহর ওলি হাতেম আসাম 3টা শর্ত দিলেন। 3টা শর্ত মানলেন ওই বাদশাহ, ওই জমিদার। বললেন কি 3টি শর্ত আপনি বলেন গো। ও হুজুর আপনি বলেন কোন 3টি শর্ত পালন করলে আমার বাড়িতে যাবেন? আল্লাহর ওলি হাতেম আসাম বলতেছেন, আমার যেখানে ইচ্ছা সেখানে বসবো, প্রথম শর্ত। এবং আমি তোমার বাড়িতে কানা খাইতে পারবো না, এবং আমি যা ইচ্ছে তা করব। এইভাবে 3টি শর্ত দিলেন রে বাবা। 3টি শর্ত দেওয়ার পরে
হঠাৎ করে একদিন ওই বাদশার জন্য রাজ দরবারের মধ্যে সুন্দর আয়োজন করলো, বড় রং তামাশা করে, বড় পরিপাটি করে, অনেক রাজ দরবার থেকে অনেক রাজাকে দাওয়াত দিলেন, অনেক মান্যগণ্য বিশিষ্ট লোকদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে হঠাৎ আল্লাহর ওলি হাতেম আসাম কালি পায়ে ওই ওনার জুতাগুলো নিয়ে কোন জায়গায় প্রমাণ করে ওনার কর্মগুলো পায়ে লাগে, উনি হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন, জমিদারের বাড়িতে চলে গেলেন। জমিদারের বাড়িতে যাওয়ার পরে উনি দেখলেন সুন্দর করে একটা স্টেজ ওনার জন্য সাজায় রেখেছেন, হাজার হাজার লোক, হাজার হাজার বিশিষ্ট লোক চতুর্দিকে বসা। উনি কি করলেন, একটা মাঠের মধ্যে, একটা কালিস্তানের মধ্যে বসে গেলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করি জুতোর উপরে বসে গেলেন। উনি যখন জুতার উপরে বসে গেলেন, সবাই অবাক, সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। বলা বলি করা শুরু করে দিয়েছেন, বলতেছেন হাই রে, আল্লাহর ওলি হাতেম আসাম এই জায়গার মধ্যে বসে পড়লেন। তখন উনি এত কথা না বলে, অযথা কথা না বলে সমাজের উদ্দেশ্যে বলতেছে, এই সমাজের লোকেরা তোমরা আমার সাথে বেশি কথা বলবা না, আমি কিন্তু রাজার সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, শর্ত দিয়ে এসেছি। বাদশা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি হাতেম আসাম আপনার জন্য এই জায়গা রাখি নাই গো, আপনার জন্য সুন্দর করে একটা কুরসি সাজায় রাখিছি। আল্লাহর ওলি হাতেম আসাম ডাক দিয়া কই, কুরসির মধ্যে আমি বসতে পারবো না, তোমার সাথে আমার কথা ছিল, যেই কানের ইচ্ছা সেই কানের মধ্যে আমি বসবো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন রে বাবা জুতার মধ্যে বসে গেলেন, হঠাৎ করে সমাজের উদ্দেশ্যে বলতেছে, কানার সময় হয়েছে, তোমরা কানা খাও। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, আল্লাহর ওলির কাছে রঙ্গে ডঙ্গের নানা বাহাদুরের কানা, নানা আয়োজনের কানা নিয়ে আসলেন, প্লেটে প্লেটে করে ওই বড় বড় ভল দিয়ে নিয়ে আসলেন, সুন্দর সুন্দর কানা নিয়ে আসলেন। উনি বললেন যে তোমাদের কানা আমি খাইতে পারবো না, আমি সর্বপ্রথমে শর্ত দিয়েছিলাম যেখানে ইচ্ছা সেখানে বসবো, তোমার বাড়িতে খাইতে পারবো না, এবং আমি যা বলবো তা কিন্তু তোমাদের করতে হবে। বাদশা বলেন ঠিক আছে রে, সমাজের লোকেরা তোমরা আল্লাহর ওলির কাছে কানা নিয়ে যাইও না। ওনার শর্তের মধ্যে কিন্তু এটা ছিল। যখন কানা দানা শেষ হয়ে গেল, বিভিন্ন রাজদরবারের লোকেরা, বিভিন্ন বিশিষ্ট জনেরা কানা খাইল রে বাবা। হঠাৎ করে উনি কি করলেন, ওনার একটা চাদরের ভিতর থেকে একটা শুকনো রুটি বাহির করে উনি খাইলেন। উনি শুকনো রুটিটাকে হঠাৎ করে সমাজের উদ্দেশ্যে বলতেছেন, শুকনো রুটিটা খাইয়া উনি সমাজের উদ্দেশ্যে বলতেছেন, এই প্রহরীরা একটা সোলা চিনেননি, সোলার মধ্যে কিন্তু রুটি বানায়, বিভিন্ন ধরনের জিনিস বানায়, আমার মা বোনেরা ভালো চিনবে। উনি সর্বপ্রথম বলতেছে কিছু শুকনো কাঠ আনো, কাঠ আনার পরে একটা সোলার মধ্যে আগুন দাও, আগুন দেওয়ার পরে একটা তলে ওইটার মধ্যে তোমরা রাখো। সোলার মধ্যে আগুন দিল, কাঠের মধ্যে আগুন লাগাইয়া ওইটার মধ্যে বললো যে তোমরা জাল দিতে থাকো, কাঠ ফোরাইতে থাকো, যত পারো তত গরম করতে থাকো। ওই আল্লাহর ওলি হাতেম আসাম সকলের বুঝবুঝনের পরে বলতেছে, দেখো তো সোলাটা গরম হয়েছে কিনা, তলেটা গরম হয়েছে কিনা, পাতিলটা গরম হয়েছে কিনা। কোন রেওয়ায়াতে বলে যে ওই কড়াইটা গরম হয়েছে কিনা। সবাই বলতেছে হুজুর আপনি যা বলছেন তাই, খুব ভালোভাবে গরম করেছি। ও আল্লাহর ওলি এখন বলেন কি করব? তখন উনি কি বললেন, এইভাবে ওনার তলের থেকে একটা লুটি নিলেন, ধরেন এটা লুটি, উনি ওনার চাদরের তল থেকে একটা রুটি নিলেন, শুকনো রুটি নিলেন, শুকনো রুটিটা উনি কড়াইয়ের উপর বৈশা, উনি কড়াইয়ের উপর বৈশা হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো রুটিটা খাইতেছেন আর বলতেছেন, দেখো রে আমি এই কড়াইয়ের উপর ওইটা, শক্ত কড়াইয়ের উপর ওইটা, চুলার উপরে ওইটা, উত্তপ্ত গরমের মধ্যে আমি দাঁড়াইয়া রইলাম, এবং আমি যে একটা রুটি খাইলাম ওই রুটিটার হিসাব কিন্তু আমি দিয়ে দিলাম। হে আমার সমাজের লোকেরা, তোমরা যে আজকে এই রাজ দরবারে বুঝবুঝন করেছো, তোমরা যে কানা
কানা ভক্ষণ করেছো, এক এক করে ওই চুলার উপরে উঠে তোমাদের হিসাব দিয়ে দাও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেলেন যে কি করে হিসাব দিব সম্ভব। আপনাকে যদি বলি যে গরম কড়াইয়ের উপর ওইটা কি খাইছেন আজকে দুপুরে হিসাব দিয়ে যান, আপনি পারবেন না, বলবেন হুজুর মনে হয় পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হাতেম আসাম, মনে আসেনি নামটা? ঘটনাটা আপনারা কেন শুনবেন জানেননি? নিজেকে পরিবর্তন করার জন্য ওই হাতেম আসাম কড়াইয়ের উপর ওইটা একটা রুটি খাইয়া বলল, এই যে আজকে কানা বুজনের মধ্যে আমি একটা রুটি খাইলাম, আমি হিসাব দিয়ে দিলাম, তোমরা তোমাদের বুজনে যা যা খেয়েছো তোমরা উত্তক্ত এই কড়াইয়ের উপর ওইটা হিসাব দিয়ে যাও। সবাই বললেন না না, সম্ভব না, এটা কি করে সম্ভব? আমরা মাটির মানুষ, নরম পা, এটার মধ্যে উঠলে আমাদের পা গলে যাবে, পুড়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহর ওলি এই কথা শোনার পর বলতেছেন, আজকে তুমি এই গরম কড়াইয়ের উপর উঠে এক ওক্তের হিসাব তুমি দিতে পারবা না, তোমার পা পুড়ে যাবে। কিন্তু একবার ওই দিনের চিন্তা কি করেছো? কোন দিনের আমার আল্লাহ কই বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আরো আস্তে কয়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে মনে হয় আপনাদের এলাকায় গুনাহ হয়। ভাই আল্লাহু আকবার বললে আপনাদের এলাকায় গুনাহ হয়। যে বাড়িওয়ালি না করছে তা কুজুর, কারণ ভালো কাজের মধ্যে যখন বসে কোন বান্দা আল্লাহু আকবার দবনি দেয়, মানুষ সব চাইতে যখন এই বাক্যটা উচ্চারণ করে, আমার আল্লাহ বড় খুশি হয়, আমার আল্লাহর বড় মায়া হয়, আমার আল্লাহ বড় পছন্দ করে। কারণ ওইটার অর্থ হলো আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ অহংকার করে বলে, ফেরেশতারা রে, তোরা যে বলেছিলে আমি আমার বান্দাদেরকে বানাইতাম না, দেখ দেখ দেখ, আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে তারা আল্লাহু আকবার নামের দবনি দেয়। হে আমার ফেরেশতারা, যারা আল্লাহু আকবার নামের দবনি দিতেছে তাদের আমল নামায় একটা উহুদের পাহাড় সমান নয়, দুইটা উহুদ পাহাড়ের সমান নয়, তিনটা উহুদ পাহাড়ের আমল ওই বান্দাদের আমল নামায় তোরা দিয়ে দে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, কয়টা? তিনটা। বড় বড় আলেমরা কিন্তু জানবে তিনটা উহুদ পাহাড়ের সমান। নামাজে পড়তে গেলে উত্তর দিকে চলে যায় মন, নামাজ পড়তে গেলে দক্ষিণ দিকে চলে যায় মন, পশ্চিম দিকে চলে যায়, পূর্ব দিকে চলে যায়। হাই রে, ক্ষেতের মধ্যে পানি দিতে গেছিলাম, পানি মনে হয় ছুটে যাচ্ছে, আমার ক্ষেত মনে ছাগলে খাইতেছে, গরু খাইতেছে, কারণ নামাজি আর কোন নামাজি নাই। আমার মা বোনরা কোনো কিছু থেকে পিছায়া নাই, বলে এই মর্জিনার মা মুরগে দান খাইতেছে, দৌড়াস না করে নামাজ থেকে। এখন এমন মুসল্লি আমরা হয়ে গেছি, এই জন্য সর্ব অবস্থায় জিকির করবেন, সর্ব অবস্থায় আল্লাহর নাম নিবেন। আল্লাহর নাম যদি মানুষ নেই রে, মানুষ কিন্তু নিঃস্বার্থ ভাবে নেই, আল্লাহকে বই করে নেই। জিকির যখন মানুষ করে রে, আল্লাহকে বই করে জিকির করে। অনেক সময় দেখা যায় সমাজের যদি আপনি বিশিষ্ট লোক হন, আপনি সমাজের চাপে পড়ে কিন্তু মসজিদে যান, কারণ আপনি নামাজ না পড়লে মেম্বার মানুষ, আপনি নামাজ না পড়লে সমাজ বললে মেম্বার হয়ে নামাজ পড়েন না। আপনি টাকাওয়ালা হইলে আপনি সমাজের চাপে পড়ে নামাজে যান, যে আপনি নামাজ না পড়লে মানুষে মন্দ বলবে। কিন্তু আল্লাহর জিকির যারা করে, সুবিচারি করে, তারা কিন্তু লোক দেখানো পড়ে না। কথা কোন ঠিক কিনা? ওই যে কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহর ওলি হাতেম আসাম ডাক দিয়া কই, ওই দিনের চিন্তা করো। কোন দিনের চিন্তা? যেই দিন তোমার সাথে তোমার পরিবার থাকবে না, পরিজন থাকবে না, মা বাবা আত্মীয় স্বজন কোনো কিছু থাকবে না। ওই দিন তুমি সকল কিছুর হিসাব দিতে হবে। দুনিয়াতে কি করে এসেছো সকল কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার কৃতকর্ম দেখানো হবে, তখন মানুষকে হিসাব দিবে। আজকে তুমি এক বেলায় ওই রাজ দরবার
দরবারে কি খেয়েছো তার হিসাব দিতে পারো নাই। তুমি ওই পরকালে তুমি কত হাজার হাজার বার খেয়েছো, কত হাজার হাজার ওয়াক্ত খেয়েছো, কত মানুষের হক খেয়েছো, যেইগুলো তোমার হক ছিল না, যেইগুলো ওই মানুষের হক ছিল। ওই দিন তুমি কি করে হিসাব দিবা? ওই দিনের চিন্তা কি একবার তুমি করেছো? সবাই তো অবাক হয়ে গেলেন, হায় আফসোস, হায় আফসোস। ঠিকই তো, আজকে এক বেলায় রাজ দরবারে কি খেয়েছি আমি হিসাব দিতে পারলাম না, কিন্তু ওই দিনের হিসাব আমরা কি করে দিব? আমরা ওই দিনের চিন্তা করে পরিবর্তন হতে চাই কি চাই না? পাঞ্জাতন চিনতে হবে কি হবে না? অনেকে আছে বলে পাঞ্জাতন টানজাতন কি, পাঞ্জাতনের গোলাম হওয়া ছাড়া আপনি আমার কোনো গতি হবে না। হাসরের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, এ বন্ধু, তিন প্রকার লোক দৌড়াইয়া আমার আল্লাহর কাছে যাবেন জান্নাতে যাওয়ার জন্য। নোট করে নেন কয় প্রকার লোক? তিন প্রকার লোক আমার আল্লাহর কাছে দৌড়াইয়া যাবেন। এক প্রকার লোক যখন গিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে নামাজ ছাড়ি নাই, নামাজ তোমার হুকুম পালন করে এসেছি, ও আল্লাহ তোমার হুকুম কোনোদিন অমান্য করে নাই, আল্লাহ জান্নাতের চাবি দাও, জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহ বলবে, বান্দারে আমার এই বান্দারে জান্নাতের চাবিটা দিয়া দে। ওই বান্দারে যখন জান্নাতের চাবি দিয়ে দিবেন, ওই বান্দা জান্নাতের চাবি নিয়া দৌড়াইয়া জান্নাতের দিকে চলে যাবেন। জান্নাতের দিকে গিয়ে দেখবেন জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো। ওই বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে তোরে পাঠাইলাম জান্নাতে যাইতে, তুই কেন বসে বসে ওই জান্নাতের দরজার মধ্যে কান্না করতেছো? বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও গো মায়ার আল্লাহ, আপনি তো জান্নাতের চাবি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য পাঠাইছেন, কিন্তু দেখলাম জান্নাতের গেটের মধ্যে তালা, জান্নাতের মধ্যে তালা। এ বান্দা যাও যাও, দৌড়াইয়া যাও, রহমাতাল লিল আলামিন নবীর কাছে দৌড়াইয়া যাও। রহমাতাল লিল আলামিন, রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কাছে যখন যাবে, আমার নবী বলবে, তুমি আমার কাছে জান্নাতে যাওয়ার জন্য এসেছো, তোমার কাছে আমি জানতে চাই, হে আল্লাহর বান্দা, আমার হুসাইনের পক্ষে ছিলা নাকি ছিলা না? আমার হুসাইনের পক্ষে ছিলা কি ছিলা না? আমার আহলে বায়াতের পক্ষে ছিলা কি ছিলা না? আমার পক্ষে তোমরা ছিলা কি ছিলা না? তারা বলবে, আমরা কারো পক্ষে ছিলাম না, আমরা শুধু আল্লাহর পক্ষে ছিলাম, দুনিয়াতে আমরা কারো পক্ষে ছিলাম না। আমার নবী ডাক দিয়ে বলবেন, তোমরা যেহেতু আমার হাসাইনের পক্ষে ছিল না, আমি নবীর পক্ষে ছিল না, তাহলে ওই হাসরের দিনে আমি তোমাদেরকে চিনি না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন হতাশ হয়ে ওই লোকগুলো চলে আসবে, দ্বিতীয় প্রকার লোক যাবে, গিয়ে বলবেন, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ গো, ও মায়ার আল্লাহ গো, তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম দুনিয়াতে কত জপে এসেছি, তোমার হুকুম দুনিয়াতে কত পালন করে এসেছি, ও মায়ার আল্লাহ দাও দাও জান্নাতের চাবি দাও, জান্নাতের চাবি নিয়ে জান্নাতে যেতে চাই। আপনারা বলেন, জান্নাতের চাবি দেওয়ার মালিক কে? আল্লাহ না আমার নবী? আমার নবী ওই জান্নাতের মালিক। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আমার হাবিবকে কাউসার দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এখন কাউসারের পানি কোথায় থাকবে? জাহান্নামে নেই, জাহান্নামে থাকবে, জান্নাতে থাকবে। আল্লাহ দান করেছেন, আমার আল্লাহ দান করেছেন, আমার নবী সেটা পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দ্বিতীয় প্রকার লোক মনে আসেনি? দ্বিতীয় প্রকার লোক যাবে দৌড়াইয়া, দ্বিতীয় প্রকার লোক দৌড়াইয়া যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন রে বন্ধু, গিয়ে দেখবেন প্রথম লোকের মতো জান্নাতের গেটের মধ্যে তালা। জান্নাতের গেটের মধ্যে যখন তালা থাকবে, আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহ গো জান্নাতে পাঠাইলা, কিন্তু জান্নাতের গেটের মধ্যে তালা, দরজার মধ্যে তালা, এখন আমরা কি করব? আল্লাহ বলবেন, রহমাতাল লিল আলামিন, আমার বন্ধুর কাছে তোমরা চলে যাও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন চলে যাবেন,
আমার নবীর কাছে চলে যাওয়ার পরে আমার নবী বলবা, দুনিয়াতে যখন আমার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল তখন কি তোমরা হুসাইনের পক্ষে ছিলানি? তারা বলবে আমরা হুসাইনের পক্ষ ছিলাম না, বিপক্ষ ছিলাম না। আমার নবী বলবে, যেহেতু তোমরা পক্ষ ছিল না, বিপক্ষ ছিল না, তাহলে আমি নবী তোমাদেরকে শাফায়াত করতে পারবো না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। দেখতে চাই কে চায় না? আপনারা মনে চান না? চাননিও? আপনাদের ভাবে কয় না। প্রেমিক হইলে প্রেমিক হয়, আশেক হইলে আশেক হয়, প্রেমিক ছাড়া মনের খেলা জমে না। বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গে যার ফুরারে। আর কইতাম না, আর কইলে কইব যে সোহার বেলা গান গায়ে গেছে। ঠিক নিও? আমি তো প্রথমে কইছিলাম, ওই যে বুকটা ফাইটটা যায়, গানটা যদি ডাক দিত একটা মানুষও কাবুরের গ্রামে থাকলো না, সব আসলো। ঠিক নিও? সোনা বন্ধু তুই আমারে ভুতা দাও দা কাইটালা, ফিরিতের কেতা দিয়া যাইতা দইরা মাইরালা। টুনটুনা টুন। মোল্লারা গান কম গাইতে পারে, মোল্লারা সব জায়গায় লাগাই দিবেন ফির। আর আমি যদি গাই, একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখিব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব, মনের স্বাদ মিটায়া তোমায় দেখিব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব। একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমি। বন্ধুরে আমার, তৃতীয় প্রকার লোক যাবে এমন লোকেরা যাবে দুনিয়াতে কম আমল করেছে কিন্তু কোনোদিন সুদ ঘুষ খায় নাই, নিজেকে ঠিক রেখেছে, কোনোদিন অন্যের হক মারে নাই। আমার নবীজির মহব্বত ছিল তাদের অন্তরে। তিন প্রকারের মধ্যে ওই তৃতীয় প্রকার লোকগুলো যাবে অনেক মানুষ নিয়া গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমরা আল্লাহর কাছে বয়ে কিন্তু জান্নাতের চাবি চাইতে পারে নাই, মায়ার আল্লাহর কাছে কিন্তু আমরা জান্নাতের চাবি চাইতে পারে নাই। আমরা তালাশি করে খোঁজ করে চলে আসলাম আপনার কাছে জান্নাতের চাবির জন্য। আমার নবী বলবেন, আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার মালিক, জান্নাতে দেওয়ার মালিক, তোমরা আমার কাছে কেন আসলে? না গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনলাম দুনিয়াতে, আমরা শুনে আসলাম আপনি নাকি জান্নাতের মালিক, হাসরের দিনে আমার আল্লাহ জান্নাতের মালিক থাকবেন, আপনাকে দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমরা কে জান্নাতের চাবিটা দেন, আমরা জান্নাতে যেতে চাই। আমার নবী বলবে, ও লোকেরা রে, তোমরা কি ইমাম হাসান হুসাইনের পক্ষে ছিলা? তোমরা কি আমি নবীর পক্ষে ছিলা? ওই লোকগুলো দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিবেন, ছেড়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ও মায়ার নবী, দুনিয়াতে আমল করতে পারি নাই কিন্তু আপনার মহব্বত অন্তরে সব সময় রেখেছি। আমার আল্লাহর হুকুম আল্লাহ চাইলে মাফ করতে পারবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করতে পারবে না। আল্লাহ বলবেন, ওইটা আমার হাসরের দিনের মধ্যে ক্ষমতায় থাকবে না। একবার চিন্তা করো, ওই দিন আপনি আমার অবস্থা কি হবে? বন্ধুরে আমার মায়ার নবী বলবে, তোমরা কার পক্ষে ছিলা? হুসাইনকে যখন ইয়াজিদ বাহিনী শহীদ করেছিল তোমরা কার পক্ষে ছিলা? তোমরা শুনে কার পক্ষ নিয়েছিলা? আজকে কিন্তু ইয়াজিদের দলের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, দেখতে আমাদের মতো, কিন্তু সে হইল শয়তানদের ভাই, কথা কোন ঠিক কিনা? আসেনিও? আপনাদের এলাকায় মনে হয় নাই? আমার নবী যখন জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমরা হুসাইনের প্রেমে কেঁদেছি, আপনার প্রেমে কেঁদেছি। আমার নবী বলবেন, ফেরেশতারা রে,
এ আমার ফেরেশতারা আমার ওই সকল উম্মতদেরকে জান্নাতের চাবিটা দিয়ে দিয়ে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মনে বড় আশা গো ছিল যাব, যেতে চাই কি চাই না, মনে বড় আশা গো ছিল যাব। সালাম আমরা করব গিয়ে, সালাম আমরা করব গিয়ে নবীর আজাহায়। মনে বড় আশা গো ছিল দিনায়া, মনে বড় আশা গো ছিল। আরব সাগর পাড়ি দিব, নাই কুমুদের তরি, পাখি নয় তো উড়ে যাহাব, ডানা হাতে বড় করি। আমরা আশায় আছে সম্ভাবনায়, করি কিও পাহাই। মনে বড় আশা গো ছিল মদিনায় বাইরে, মনে বড় সালাম আমরা করব গিয়ে, সালাম আমরা করব গিয়ে নবীর আজায়। মনে বড় আশা গো ছিল যাব মদিনায়, মনে বড় আশা গো ছিল। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, কেন আজকে রে বাবা এই কাফরিয়ার মাহফিলে আসলেন? অনেক ভাই আমার আসলো না, তাদের বদনসিব। অনেকে বলতে পারে অযথাকে হুজুরদের ফ্যান ফ্যানানি বকবগানি কেন শুনবো, বাড়িতে বসে বসে আরামের ঘুম ঘুমাবো। বন্ধুরে আমার, আরামের ঘুম কিন্তু একদিন ঘুমাইতে পারবেন না। স্বজনেরা কিন্তু আপনি আমাকে শুধু মাটির মধ্যে শোয়া দিয়ে আসবে, ওই দিন স্বজনেরা চিন্তা করবেন না কোন বিছানায় ঘুমাইছেন। আপনি আমি যে আসলাম এই কাফরিয়ার মাহফিলে, এই কেউন্দার মাহফিলে, আপনি আমার ফায়দা হয়েছে কি হয়েছে না? হাসরের দিন যখন কায়েম হয়ে যাবে, হযরত আদম সফিউল্লাহকে একটা সবুজ রঙের পাগড়ি প্রদান করিয়া, সবুজ রঙের একটা পাগড়ি পরাইয়া আদম সফিউল্লাহকে সুন্দর একটা কুরসির মধ্যে বসাইবেন। বসানোর পরে সর্বপ্রথম আদম সফিউল্লাহ যে বিষয়টা দেখবেন, আমার সামনে দিয়ে যদি একটা লোককে শিকল দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যান, আপনি কি দেখবেন কি দেখবেন না? এবং জিজ্ঞাসা করব, কেন ওই লোকটাকে শিকল দিয়ে বেঁধে রাখছো, কেন এইভাবে বেঁধে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাইতেছো? হাসরের দিন যখন আদম সফিউল্লাহ মানব জাতির পিতাকে যখন সুন্দর একটা কুরসির মধ্যে, বাবারে গভীর ভাবে খেয়াল করুন, যখন সুন্দর একটা কুরসির মধ্যে বসাইবেন, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী শিকল লাগাইয়া গলার মধ্যে, হাতের মধ্যে, কোমরের মধ্যে, পায়ের মধ্যে জাহান্নামী শিকল দিয়ে টানতে টানতে মানব জাতির পিতার সামনে দিয়ে নিবেন। মানব জাতির পিতা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, তোমরা কেন ওই লোকটাকে জাহান্নামী শিকল দিয়ে তোমরা টেনে হেঁচড়ে নিয়ে যাইতেছো? আমি একটু জানতে চাই, আমি একটু বুঝতে চাই। এই কথা যখন মানব জাতির পিতা আদম সফিউল্লাহ বলবেন, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও মানব জাতির পিতা আদম সফিউল্লাহ, আমরা ওই লোকটার আমল গাটাগাটি করে দেখলাম, তালাশি করে দেখলাম, ওই লোকটার আমলের মধ্যে এমন কোনো কিছু নাই যেই কারণে ওই লোকটাকে জান্নাতে দেওয়া যায়। এই জন্য জাহান্নামী শিকল দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আদম সফিউল্লাহ তখন একটা ডাক দিয়ে বলবেন, বাজান খারাপ লাগতেছে?
বলেন চলতো? যাক আমার ভাই বলছে চলতো। আদম সফিউল্লাহ একটা ডাক দিয়ে বলবেন, এ আমার ফেরেশতারা, তোমরা যেই লোকটাকে জাহান্নামী শিকল পরায়ে নিয়ে যাইতেছো ওই লোকটা কোন নবীর উম্মত? জবান খুলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা যখন বলবেন আমার কাফির ভাইরা, আল্লাহর ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবেন, মুসা কালিমুল্লাহর উম্মত নয়, ঈসা রূহুল্লাহর উম্মত নয়। ও নবী গো, আপনার উম্মত নয়, তাহলে কার উম্মত? কোন নবীর উম্মত? যেই নবীকে না বানাইলে আল্লাহ আপনাকে বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আমাদেরকে বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, বানাইতেন না, বানাইতেন না, কোনো কিছু বানাইতেন না, জান্নাত জাহান্নাম। বলবেন, তোমরা যদি বলতা আমি আদম সফিউল্লাহর উম্মত, তোমরা যদি বলতা ঈসা রূহুল্লাহর উম্মত, তোমরা যদি বলতা মুসা কালিমুল্লাহর উম্মত, তোমরা যদি বলতা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, তাহলে আমার বুঝে আসতো। কিন্তু এমন একজন নবীর কথা বলেছো যেই নবীকে না বানাইলে আদম সফিউল্লাহরে মানুষ চিনত না। জালা জোরাহিনা জালা জোরাইনা রে, এই জ্বালা বান্ধবীর জ্বালানা, এই জ্বালা বউয়ের জ্বালানা, এই জ্বালা সমাজের জ্বালানা রে ভাই, এই জ্বালা হইল আখিরাত গোছানোর জ্বালা। যদি রে বন্ধু নবীর প্রেম নিয়ে আখিরাতে না যাইতে পারেন, আপনি আমার জ্বালার কিন্তু শেষ থাকবে না। বাড়িতে আসলে বোর ফেন ফেন শুনলে আপনার ভালো লাগে না, টাকা নাই, পয়সা নাই, নাই নাই কিছু নাই, মাত্র 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি। কিন্তু একবার চিন্তা করেছেন, যেখানে জাহান্নামী ফেরেশতারা শাস্তি দিতে আসবেন কবরে হাসরে, আমার নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আমার মানুষের সবচাইতে কঠিন জায়গা কোনটি? আমার নবী দুইটা চোখের পানি জর করে ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা রে, মানুষের সবচাইতে কঠিন জায়গাটা হবে যেই জায়গা, ওই জায়গাটার নাম হলো আলমে বরজখ, অর্থাৎ কবর জগতের জায়গা। একদিন মাটির ভিতরে হবে গোরে মোহনা আমার, কেন বান্দো দালান গো, ওরে মোহনা আমার কেন বান্দো। একদিন মাটির ভিতরে হবে গোরে মোহনা আমার, কেন বান্দো গহারে, কেন বান্দো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ বলবেন, যদি আমার উম্মত বল, আমি অবাক হইলাম না, এমন একজন নবীর উম্মত বলে চুরি, যেই নবীকে না বানাইলে আদম সফিউল্লাহর আল্লাহ বানাইতো না, মুসা কালিমুল্লাহরে বানাইতো না, বানাইতো না, বানাইতো না, কোন কিছু বানাইতো না। এ আল্লাহর ফেরেশতারা, আমি জানতে চাই, বুঝতে চাই, ওই লোকটাকে তোমরা কি রহমতের নবীর, মায়ার নবীর সামনে দিয়ে নিয়ে এসেছো? ফেরেশতারা বলবেন, না না, ওই নবীর সামনে দিয়ে নিয়ে আসি নাই। তাহলে আমার বুঝে আসলো না। তোমরা এক কাজ করো, কি এমন কাজ গো নবী? ওই রহমতের নবী কোথায় আছে তোমরা একটু তালাশি করে আসো। ফেরেশতারা তালাশির মধ্যে লেগে যাবেন, তালাশি করবেন, গোটা হাসরের ময়দান তন্ন তন্ন করে খুঁজবেন, আমার নবীকে কোথায় পাইবে না, আমার নবীকে কোনো জায়গার মধ্যে ফেরেশতারা পাবে না। আবার চলে আসবে, চলে এসে আদম সফিউল্লাহকে বলবেন, হাসরের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি, কোনো জায়গায় পাই না গো নবী। আদম সফিউল্লাহ বলবেন, কোন জায়গায় ওই নবীকে পাবে না, এমন একটি জায়গায় গেলে পাবে। কোন জায়গায় গো নবী একটু বলে দেন না, আমরা বড় হতাশার মধ্যে পড়ে গিয়েছি। ওই রহমতের নবীর কথা আদম সফিউল্লাহ বলবেন, আল্লাহর আরশের পায়ের কাছে যাও, কুদরতি পায়ের কাছে যাও, ওই জায়গায় গিয়ে দেখবেন ইয়া হাবলি ইয়া উম্মতি বলে আমার আল্লাহর কাছে উম্মতের মাগফিরাতের কামনায়, উম্মতের মাগফিরাত কামনায় সিজদার মধ্যে পড়ে রয়েছেন। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আপনি আমি ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীকে যখন ওই জায়গার মধ্যে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনাকে আমরা ডাক দিতে সাহস কোনোদিন করলাম না। আপনি আল্লাহর কুদরতি পায়ার মধ্যে সেজদারত অবস্থায় আছেন, কিন্তু কেন ডাক দিলাম গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, কেন ডাক দিলাম গো নবী? আপনার একজন উম্মতকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলাম। আদম সফিউল্লাহ মানব জাতির পিতা পাঠাইলো আপনার কাছে আপনাকে টুক নিয়ে যাওয়ার জন্য। আমার নবী বলবেন, যেহেতু আদম সফিউল্লাহ পাঠাইলো, আমি আর মানা করতে পারি না। আমার নবী আদম সফিউল্লাহর কাছে যাবেন, চলে যাওয়ার পরে গিয়ে বলবেন, লাব্বাইকা ইয়া আবাল বাশার, হে মানব জাতির পিতা, আপনি আমাকে কেন ডেকেছেন? আমার নবী বলবেন এই কথা যখন আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, আপনার সামনে যেই লোকটার গলার মধ্যে রশি, যেই লোকটার হাতের মধ্যে রশি, যেই লোকটার কোমরের মধ্যে রশি, যেই লোকটায় আল্লাহর কাঠগড়ায় আটকে গিয়েছে, ওই লোকটাকে আপনি চিনেন কিনা? ওই লোকটা সম্পর্কে আপনি জানেন কিনা? আমার নবী যখন, আপনার নবী যখন ওই বান্দার দিকে তাকাবেন, দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিবেন, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী নবী করে আর কত কাল আমরা কাঁদবো? কাঁদতে চাই কে চায় না? আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে দেখিব। নবী নবী করে আর কত কাল আমরা, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন চোখের পানি আপনি আমাকে দেখে ছেড়ে দিবেন রে, ওই লোকটাকে দেখে যখন ছেড়ে দিবেন রে, আমার নবী জিজ্ঞাসা করবেন আল্লাহর ফেরেশতারা, ওই লোকটার অপরাধ কি? ওই লোকগুলো আদম সফিউল্লাহকে যে উত্তরগুলো দিয়েছিল, আমার নবীকে সেম উত্তর দিবে, সেম আনসার দিবে। আমার নবী বলবেন আমার বুঝে আসে না, আমি আবার আমার ওই উম্মতের আমল নামা দেখতে চাই। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি জানি না শ্রীকুটা বাজারে গরুর গোশত বিক্রি হয় কিনা, মনে হয় সোনারঘাটে হয়, স্বাস্থ্যগঞ্জে হয়। 1 কেজি গরুর গোশত যদি বাজার থেকে আপনি কিনে আসেন, পরিবারের জন্য বাজার জন্য নিয়ে আসেন, আপনার জন্য নিয়ে আসলো, ওই গোশতটাকে যদি আপনি আবার পুরোনায় মাপেন, তাহলে ওই গোশতটা কমবে নাকি বাড়বে? বর্তমানে বাজারের যে অবস্থা, মানুষ মানুষকে টকাইতে পারলে বড় খুশি হয়। এ বন্ধু, ওই ফেরেশতারা তেমনি ভাবে আমার নবীর কথা শুনিয়া তারা বলা বলি করতে লাগলেন, এ ফেরেশতারা রে, ওই লোকটার আমল নামা যেহেতু আমরা গাটাগাটি করে কোনো আমল পাইলাম না, কোনো আকলাক পাইলাম না, কোনো নেকি পাইলাম না, আবার যদি পুরনাই তার আমল নামায় ওজন করা হয়, মাপা হয়, তাহলে আমরা কোনো কিছু আর পাবো না, নিয়ে যাও, আমাদের একটু কষ্ট হবে। ওই সময় আল্লাহর ফেরেশতার কাছে রে আমার আল্লাহ এহলান পাঠায়া দিলেন, এ ফেরেশতারা সাবধান সাবধান, এমন একজন নবী তোমাদেরকে আদেশ করেছে রে, যেই নবীকে না বানাইলে আমি তোমাদেরকে বানাইতাম না, বিয়াদবি করিস না, তোদেরকে আমি ওই শয়তানের মতো জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামী ফেরেশতারা আল্লাহর এই আদেশ শুনিয়া থরথর করে কাঁপতে লাগলেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর এহলান পাওয়ার পর কিতাব প্রমাণ করে তারা খুব দ্রুত, খুব তাড়াতাড়ি মিজানের পাল্লার কাছে আপনি আমাকে নিয়ে যাবেন। যদি আমি ওই লোকটা হই, ওই লোকটাকে নিয়ে যাবেন, আপনি আমাকে বোঝানোর দরকার নাই। ওই লোকটাকে নিয়ে যাওয়ার পরে
আবার ওজন করা হবে, ওজন মাপা হবে, ওজন দেওয়া হবে। যে যে ভাষা বুঝেন সেটাই বুঝে নিবেন। যখন বাবারে দাড়ি পাল্লার মধ্যে ওঠানো হবে, লোকটার আমল নামায় যখন টান দিবে, আমার নবী কিতাব প্রমাণ করে এই ডান হাতের আঙ্গুলগুলো দাড়ি মুবারকের মধ্যে প্রবেশ করায় চিন্তায় থাকবে। তখন হঠাৎ করে আমার নবী একটা কাগজের টুকরা ওই উম্মতের আমল নামায় ছেড়ে দিবেন। ফেরেশতারা টাক দিয়ে দেখবেন ওই গুনাহগার উম্মতের আমল নামা বড় ভারী হয়ে গেল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা একজন একজনকে ডাক দিয়ে বলবেন, কি করে কি হয়ে গেল রে, কি করে কি হয়ে গেল রে, আমরা তো বুঝতে পারলাম না। ওই লোকটাকে জান্নাতের দিকে নিয়ে যাইতে চাইবে জান্নাতি ফেরেশতারা। ওই লোকটা দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বলবেন, এই হাসুরের দিনে রে আমি আমার বাবার কাছে গেলাম, এই হাসুরের দিনে আমি আমার মায়ের কাছে গেলাম, এই হাসুরের দিনে আমি আমার ভাইয়ের কাছে গেলাম, আমি আমার ভাতিজার কাছে গেলাম, আমি আমার মেয়ের কাছে গেলাম, কত বন্ধু বান্ধবের কাছে গেলাম। যেই বন্ধু বান্ধবের পাল্লাই পরে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম খেয়েছি, বিড়ি খেয়েছি, সিগারেট খেয়েছি, গাঞ্জা খেয়েছি, ঠাঞ্জা খেয়েছি, যত ধরনের হারাম আছে সকল কিছু খাইছি। আজকে আসরের ময়দানে কাউকে পাইলাম না, মাকে পাইলাম না, বাবাকে পাইলাম না, পাইলাম না কাউকে পাইলাম না। এ আল্লাহর ফেরেশতারা, সরাসরি জান্নাতে যেতে চাই না। যেই লোকটার জন্য আজকে আমি জান্নাতের বাসিন্দা হয়ে গেলাম। নবীজি কি মানুষ নেই আমাদের মতো? নবীজি মোর নূরের নবী, নবীজি মোর নূরের নবী, আমার মতো নয়, আমরার মতো মানুষ নবী বেঈমানেরা কই, আমরার মতো মানুষ নবী মুনাফিকেরা কই। কথা কোনটি কিনা? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই কাইবার পান্তে, আহলির কুলে আমার নবী সাইয়্যিদিনা। আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগাই না। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ডুবন্ত সূর্যকে ডাক দিয়ে কই নবী, ডুবন্ত সূর্যকে ডাক দিয়ে কই নবী, আলী নামাজ পড়ো না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই, যেতে চাই কে চায় না? জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওই লোকটা বলবে আমি সরাসরি জান্নাতে যেতে চাই না। কোথায় যাইতে চাও, কোথায় যাইতে চাও? যেই লোকের কারণে আমি জান্নাতবাসী হয়ে গেলাম, ওই লোকটার কাছে আমি যাইতে চাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই লোকটি আমার নবীকে চিনবে না, ওই লোকটা দৌড়াইয়া দৌড়াইয়া রে বাজান আমার নবীর পিছু পিছু যাবে আর কান্না করবে, কান্না করবে, কান্না করবে। আপনি আমি যদি রাস্তার পাশ দিয়ে কান্না করতে করতে যাই, কত মানুষ জিজ্ঞাসা করবে তোর কি হইছে, তোকে কে মারছে রে? হাসরের ময়দানে লোকেরা জিজ্ঞাসা করবে তোর কি হইছে? ওই লোকটা বলবে আমি কান্না করতেছি হাসরের ময়দানে, কত জনের কাছে গেলাম, কত আপন জনের কাছে গেলাম, কেউ আমাকে সাহায্য করতে পারে নাই, কিন্তু এমন একজন সাহায্য করলো তাকে আমি চিনি না, জানি না, ওনার পিছনে পিছনে আমি দৌড়াইতেছি। হঠাৎ করে আমার নবী একটা জায়গায় এইভাবে দাঁড়িয়ে যাবেন,
কিতাব প্রমাণ করে সোজা হয়ে ওই লোকটা পিছনের মধ্যে থাকবে, ডাক দিতে সাহস পাবে না। ওই লোকটা যখন উচ্চ সুরে কান্না করবে, কান্নার আওয়াজ শুনে আমার নবী পিছন দিকে তাকাবেন, পিছন দিকে তাকিয়ে বলবেন, এই লোক তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? বলেন আমার নবী জানেন কি জানে না? তারপরেও আল্লাহ প্রেমের খেলায় আল্লাহ অনেক সময় ফেরেশতাদেরকে বলে, দেখো দুনিয়াতে বান্দারা পাপ করছে কিনা, এইভাবে বলে আপনি আমি যখন মারা যাব, আপনি আমার তালাশির জন্য একদল জাহান্নামী ফেরেশতা পাঠাই দিবেন, একদল জান্নাতি ফেরেশতা পাঠাই দিবেন। কেন আল্লাহ কি কানানি? আল্লাহরে যদি আমি কানা কই, আমার মতো মোল্লারে দাওয়াত দিবেন না। আমার নবী যদি এই কথা বললো যে আমার নবী কিছু জানে না। আল্লাহ বলে আমি বান্দাদেরকে নিয়ে প্রেমের খেলা খেলি, কারণ প্রেমের খেলা আমি আল্লাহ খেলানোর জন্যই মানব সৃষ্টি করেছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন পিছনের দিকে তাকাবেন, আমার নবী যখন পিছনের দিকে তাকাবেন, হঠাৎ করে আমার নবী বলবেন, তুমি কেন কান্না করতেছো? ওই লোকটা বলবেন, এখন আপনাকে চিনতে পেরেছি গো নবী। ও তখন আমার আল্লাহ ওই লোকটার অন্তরে চক্ষু খুলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এতক্ষণ আল্লাহ আমার অন্তরে চক্ষু খুলে দেন নাই, আপনি যখন আমার আমল নামায় আমলে ভরপুর করে দিলেন, আল্লাহ অন্তরে চক্ষু খুলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু জানতে চাই কিসের কারণে আজকে আমি জান্নাতের বাসিন্দা হয়ে গেলাম? আমার নবী বলবে, এ আমার উম্মত এমন একটি মজলিসে, এমন একটি জায়গায় তুই বসে বসে আমি নবীর উপর দুরূদ সালাম করেছিলে, এই জন্য ওই দুরূদটা কবুল করে আমি নবী তোকে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।